আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমানে বাংলাদেশের প্রতিহিংসা, পারিবারিক হিংসা, ভাই ভাইয়ে দ্বন্দ্ব এবং গ্রামগঞ্জ থেকে ধরে নিয়ে শহর পর্যন্ত কোথাও প্রতিহিংসা বন্ধ হচ্ছেই না। পর্যায়ক্রমে যত দিন যাচ্ছে তত শুধু প্রতিহিংসা, প্রতিযোগিতা সব থেকে বেশি বৃদ্ধি পাচ্ছে এবং অন্যের সম্পদের প্রতি কীভাবে অন্যের সম্পদ দখল করবে এবং অন্য সম্পদ কীভাবে লুটেপুটে খাবে, খালি এই ধরনের চিন্তা ভাবনা, মন মানসিকতা এতটাই বিকৃত হয়ে গেছে যে মানবতা বলতে কিছুই নেই। তো এই মানবতা, স্বচ্ছতা, পারিবারিক দ্বন্দ্ব, ভাই বোনের দ্বন্দ্ব, ভাই ভাইয়ের কোবাকুবি, এই সমস্ত হানাহানি দ্বন্দ্ব থেকে বেরিয়ে আসার জন্য আমাদের একমাত্র রাস্তাই হলো একটা, সেটা হলো আমাদের সবাইকে ইসলামের দিকে ফিরে আসতে হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে সবরত্ব না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা কখনোই শান্তি পাব না। দুনিয়াতেও শান্তি শৃঙ্খলা বজায় থাকবে না, পরকালে অত শাস্তির মুখোমুখি হতেই হবে। অতএব আমি সকলের প্রতি আহ্বান জানাবো, এই বাংলাদেশটাকে সুন্দর করে গড়ার জন্য, বাংলাদেশে একটি শান্তি, সমৃদ্ধি, সুস্থ একটা পরিবেশ তৈরি করার জন্য বাংলাদেশে ইসলামী শাসনের বিকল্প কিছু নেই। যত দল এই বাংলাদেশে পর্যন্ত ক্ষমতায় আসছে এককভাবে, তারা সবাই শুধু লুটেপুটে খেয়েছে, দেশের মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়েছে এবং নিজেদের যে ওয়াদা করেছে সে ওয়াদা খিলাপ করেছে এবং প্রত্যেকটা মানুষকেই কোনো না কোনোভাবে হয়রানি, হতাশা এবং নির্যাতন, নিপীড়ন বা বিভিন্ন রকম সম্মুখীন হয়েছে, দ্রব্যমূল্য থেকে ধরে না সব কিছু। তো সেক্ষেত্রে আমি মনে করি এবং বাংলাদেশের বেশিরভাগ মানুষই, খেটে খাওয়া মানুষই মনে করে যে একবার ইসলামী শাসনকে দিয়ে দেখা দরকার। বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে যে পরিমাণে সাধারণ দরিদ্র মানুষ ইসলামের প্রতি যতটুকু আকৃষ্ট হয়েছে এবং যতটা আন্তরিকতা ও নিবেদিত প্রাণ হয়েছে, এর আগে কখনো অতীতে দেখা যায় নাই। আর এই বর্তমানে বাংলাদেশে মানুষের মধ্যে একটা চিন্তাধারা পরিবর্তন হয়েছে যে আগামী বাংলাদেশ সরকার ইসলামিক সরকার হোক, এটা সবাই দেখতে চায়। প্রায় 70%-এরও বেশি পার্সেন্ট মানুষ তারা দেখতে চায়। যারা দরিদ্র মানুষ, খেটে খাওয়া মানুষ, রিক্সা, অটো, ভ্যান চালক থেকে ধরে নিয়ে বিভিন্ন পরিবহন ড্রাইভার সহ বিভিন্ন পরিবহন সেক্টরের মানুষ এবং বিভিন্ন সাধারণ গার্মেন্টস শ্রমিক সহ দরিদ্র শ্রেণীর মানুষ 70%-এর বেশি মানুষ এখন ইসলামিক দলকে ক্ষমতায় দেখতে চায়। কারণ আর বাংলাদেশের মানুষ আর ধোঁকা খেতে চায় না। বাংলাদেশের মানুষ আর চিটার, বাটপার, দুর্নীতিবাজদের ক্ষমতা দেখতে চায় না। সেজন্য তারা একবার ইসলামী শাসনকে দেখতে চায়। সেজন্য আমি বলবো, আমাদের ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে দরিদ্র মানুষ, খেটে খাওয়া মানুষ, গার্মেন্টস শ্রমিক সহ সকলের ন্যায্য মজুরি নিশ্চিতের লক্ষ্যে ইসলামী সরকারের বিকল্প নেই। তা আমি বলবো সকলকে এক বাক্যে ঐক্যবদ্ধ হয়ে জামায়াত ইসলামীকে আপনারা দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। ন্যায় এবং ইনসাফের প্রতীক। তারা অতীতেও তারা প্রমাণ দিয়েছে তারা দুর্নীতি করে নাই। তাদের দুইজন মন্ত্রীতেও 1 পয়সার দুর্নীতি পায় নাই এবং তারা সম্পূর্ণ বাজেট, অল্প বাজেটেও তারা কাজ সম্পূর্ণ করেও অর্থ সরকারি ফান্ডে জমা দিয়েছিল, অর্জিত অর্থ জমা দিয়েছিল। সেজন্য আমরা বলবো যে অবশ্যই সেদিক থেকে আমরা গ্যারান্টি পাইতেছি যে তারা অন্ততপক্ষে তারা দুর্নীতি, চাঁদাবাজি, ঘুষ করবে না, তারা ঘুষ খাবে না।
এবং দুর্নীতি করবে না, এটা আমরা আশা রাখি। সেই জন্য দাঁড়িপাল্লা মার্কায় সবাইকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা। আসসালামু আলাইকুম।